আজকে আমরা আলোচনা করব আইএলটিএস এর যে লিসনিং আছে লিসনিং এর পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব। লিসনিং এর 4টা পার্ট থাকে, 4টা পার্টে একটা পার্টে 10টা করে প্রশ্ন, তাহলে 4টা পার্টে 40টা প্রশ্ন থাকে। তো পার্ট 1টা হচ্ছে মানে শুরুতে থাকে এবং খুবই ইজি হয়। তো সেজন্য কি করব, যদি আইএলটিএস এর লিসনিং এ ভালো করতে হয় তাহলে পার্ট 1 এ যদি 10টা সলভ করতে পারি, 10টা রাইট করতে পারি, সঠিক করতে পারি, তাহলে কি হবে মানে আইএলটিএস এর লিসনিং এ স্কোর ভালো করাটা তুলনামূলক ইজি হয়ে যাবে। তো আমরা শুরু করি। প্রথমে কি বলছে পার্ট 1, পার্ট 1 এ 10টা প্রশ্ন দেয়া আছে। এখানে ওয়ান ওয়ার্ড মানে একটা ওয়ার্ড ইউজ করা যাবে, অর এ নাম্বার মানে কি একটা নাম্বারও ইউজ করা যাবে, সমস্যা নেই। তো এখানে কি নিয়ে কথা বলতেছে, ব্যাংক সাইট রিক্রুটমেন্ট এজেন্সি মানে কি, কোন একটা রিক্রুটমেন্ট মানে কি নিয়োগ এজেন্সি মানে কোন একটা এজেন্সির নিয়োগের ব্যাপারে কথাবার্তা বলবে। এই মানে এই যে পার্ট 1 এ আশা করি বুঝতে পারছো। এখন দেখি কি বলছে এখানে, এই দেখো 1 2 3 ওইরকম দেয়া আছে। তাহলে এই দেখো নেম অফ এজেন্ট 1 নম্বরে কি দেয়া আছে, এক নম্বরে কি দেয়া, এই দেখো নেম, নেম শব্দটাতে ফোকাস দাও, মানে কি কোন একটা নাম বলবে। অলরেডি নাম কি করে দিছে, ফিল আপ করে দিছে। কি নাম ফিল আপ করে দিছে, নামের একটা শব্দ ফিল আপ করে দিছে, এখানে গ্যাপ দেয়া আছে, তার মানে নামের অন্য যে শব্দটা আছে ওইটা ওরা বলবে, ওইটা আমাদেরকে লিখতে হবে। তার মানে মনে করো আমার নাম উমর ফারুক, তাহলে উমর দিয়ে দিছে, ফারুক লিখতে হবে, ওই রকম। মানে একটা অংশ দিয়ে আছে, আরেকটা অংশ ফিল আপ করতে হবে। আর একটা ব্যাপার হইতেছে নাম সাধারণত স্পেলিং করে দেয়। এখানে যেটা বলবে, যে শব্দটা বলবে স্পেলিং করে দেওয়ার সম্ভাবনাটাই বেশি। কেন? কারণ নাম এক একজন এক এক রকম লিখে, মানে একই সব নামই কিন্তু এক একজন এক এক স্টাইলে বা এক এক স্পেলিংয়ে লিখে। তো তার মানে সাধারণত নামকে কি করে দিতে হয়, স্পেলিং করে দিতে হয়, মানে নামকে স্পেলিং করে দেয় সাধারণত। মানে সহজ কথা, এইটা এইটা যেটা বলবে ওইটা স্পেলিং করে দিবে আশা করা যায়। তারপর 2 নম্বরে কি বলছে, বেস্ট, বেস্ট টু কল হার, তার মানে কি মানে বেস্ট হবে কখন, কল হার তাকে কল করাটা বেস্ট হবে ইন দা, ইন দা দেখে একটা জিনিস মনে আসে, মানে বেস্ট টু কল হার মানে বেস্ট হবে, সবচেয়ে ভালো হবে তাকে কল করাটা ইন দা মানে কি কোন সময়ে, এটা বোঝানোর চেষ্টা করতেছে। ইন দা দেখে একটু আমি গেস করতে পারছি কিভাবে, দেখো একটা ছন্দ আছে, এটা দিয়ে মনে রাখা যায় খুব ইজিলি, আমি যেভাবে মনে রাখি। তো এবার তোমরাও মনে রাখবা। এটা ওই রকম বলতে পারো, সকাল বিকাল সন্ধ্যা তার পূর্বে ইন দা, এভাবে বলতে পারো। কি বলছি আমি বলতেছি, দেখো সকালে ইংলিশ কি মর্নিং, সকাল বিকাল, বিকালে ইংলিশ কি আফটারনুন, আফটার তারপর কি আফটারনুন, সকাল বিকাল তারপর সন্ধ্যা, সন্ধ্যা ইংলিশ কি ইভিনিং, ইভিনিং না বলে ইভিনিং বলবা। ওকে, তাহলে সকাল বিকাল সন্ধ্যা, তোমরা আশা করি বুঝতে পারছো কি বোঝানোর চেষ্টা করছি। সকাল বিকাল সন্ধ্যা, সকালের ইংলিশ কি মর্নিং, বিকালের ইংলিশ কি আফটারনুন, সন্ধ্যার ইংলিশ কি ইভিনিং। তাহলে সকাল বিকাল সন্ধ্যা তার পূর্বে ইন দা, এই ইন দা বলতে কি বুঝাইছি, এই ইন দারে বুঝাইছি। কিছু বুঝছো তোমরা? অবশ্য আশা করি বুঝতে পারছো। আমি বলি সকাল বিকাল সন্ধ্যা তার পূর্বে ইন দা, তার মানে কি মর্নিং আফটারনুন ইভিনিং, এই যে তিনটা আছে এই তিনটার পূর্বে ইন দা বসে। যেহেতু এখানে ইন দা আছে, তার মানে বলতে পারি এই তিনটে যে কোনো একটা আনসার হবে, অর্থাৎ মর্নিং আফটারনুন অথবা ইভিনিং, এই তিনটে যে কোনো একটা আনসার হবে। কিভাবে বুঝলাম আমি আবার বলি, এই সেন্টেন্সটা আবার পড়ো। বেস্ট মানে সবচেয়ে ভালো হবে, টু কল হার মানে তাকে কল করাটা, ইন দা মানে কোন সময়ে তাকে কল করাটা বেস্ট হবে সেটাই জানতে চাইতেছে, কোন সময়ে, তাহলে একটা সময়ের কথা বলবে। তাহলে এখন কি, যেহেতু ইন দা আছে তার মানে কি হবে মর্নিং অথবা আফটারনুন অথবা ইভিনিং হবে, কারণ কি এই তিনটার পূর্বেই ইন দা বসে। আরেকটা ব্যাপার হইতেছে নাইটের পূর্বে কিন্তু এট বসে, ইন দা নাইট ওইরকম বলা যায় না, সাধারণত এট নাইট বলতে হয়, এট নুন বলতে হয়। তো তার মানে নাইট আর নুন হওয়ার সম্ভাবনা নাই, ওইভাবে বলতে পারি। তার মানে কিন্তু এখন দেখো তিনটে শব্দ থেকে যে কোনো একটা আনসার হবে, এখন এই তিনটার মধ্যে যেটা শুনবো ওইটা আনসার বসাই দিতে পারবো, অনেকটা ইজি হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে টিপিক্যাল জবস, তারপর কিছু কিছু বলছে, তারপর 3 নম্বর যেটা আছে ওইটাতে আসো। 3 নম্বরে কি বলছে, এখানে স্কিল শব্দ ইউজ করলে ভালো হইতো, এখানে প্লুরাল না করে এখানে সিঙ্গুলার করলেই ভালো হইতো, স্কিল শব্দটা ভালো হইতো এখানে। আচ্ছা, প্রথম কথা হইতেছে এখানে কি বলছে, মাস্ট হ্যাভ, মাস্ট মানে কি মানে অবশ্যই খুবই জরুরি ওইরকম, হ্যাভ মানে থাকা, তারপর গুড মানে কি ভালো। তাহলে কিছু একটা অবশ্যই জরুরি, মানে মাস্ট মানে থাকতেই হবে, মাস্ট মানে জরুরি, হ্যাভ অর্থ আছে মানে থাকতেই হবে, গুড মানে ভালো থাকতে হবে, স্কিল কোনো একটা স্কিল, কোনো একটা স্কিল কি করতে হবে ভালো থাকতেই হবে ওই রকম। মানে তুমি এজেন্সিতে নিয়োগের জন্য গেছো, দেখো এখানে কিন্তু একটু চিন্তা করো, এজেন্সিতে তুমি মানে হয়তো তুমি জয়েন করতে চাইতেছো, জব নিতে চাইতেছো ওই রকম, তার মানে কোনো একটা স্কিল তোমার কি করতে হবে অবশ্যই ভালো থাকতে হবে, শুধু থাকলে হবে না, গুড মানে কি তোমার কোনো একটা স্কিল ভালো থাকতেই হবে, মানে তুমি ভালো রকম পারো ওইরকম কোনো একটা স্কিল তোমার লাগবেই, মানে কোনো একটা স্কিলের কথা বলবে যেটা তুমি ওই স্কিলটাতে তুমি অবশ্য ভালো হতে হবে। আশা করি বুঝতে পারছো।
তাহলে কোনো একটা টাইপের স্কিলের কথা বলবে যেটা তোমাকে ভালো হতেই হবে, মানে যে স্কিলটা তোমার ভালো থাকতে হবে। তারপর 4 নম্বরে কি বলছে, জবস আর ইউজুয়ালি ফর এট লিস্ট ওয়ান সামথিং। তার মানে কি, জবস আর ইউজুয়ালি, জব সাধারণত, ইউজুয়ালি মানে সাধারণত, ফর এট লিস্ট মানে কমপক্ষে, এট লিস্ট মানে কি কমপক্ষে ওয়ান, কমপক্ষে এক, ওয়ান মানে তো এক, তাহলে কমপক্ষে এক, এক দিয়ে কি হতে পারে, এক মাস, এক বছর, এক উইক, ওইরকম কিছু একটা হবে। জবটা সাধারণত মানে কমপক্ষে কত দিনের জন্য হয়, এক মাসের জন্য হয় নাকি এক বছরের জন্য হয় নাকি এক উইকের জন্য হয় নাকি এক সিজনের জন্য হয়, ওইরকম কিছু একটা, মানে এট লিস্ট 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 1 উইক, 1 ইয়ার, ওইরকম কিছু একটা, 1 মান্থ, ওইরকম কিছু একটা হবে। তার মানে 1 যেহেতু আছে, তার মানে কমপক্ষে কত দিনের জন্য, এক মাসের জন্য, বছরের জন্য নাকি আরো ইয়ারের জন্য, মানে উইকের জন্য, ওইরকম কিছু একটা বলবে। তার মানে কি কি হইতে পারে সাধারণত, ওইরকম হইতে পারে, উইক হইতে পারে, উইক হইতে পারে, তারপর ইয়ার হইতে পারে, মানে কমপক্ষে কতদিনের জন্য সেটা জানতে চাইতেছে। তাহলে হতে পারে এক সপ্তাহের জন্য, হতে পারে এক বছরের জন্য, হতে পারে আর কিসের জন্য, উইক, ইয়ার, মান্থের জন্য হইতে পারে, ওইরকম কিছু একটা হবে। আমি শিওর না, ওই তিনটার আনসার হইতে পারে, ওই তিনটার মধ্যে। কারণ কি, অ্যাটলিস্ট মানে কি কমপক্ষে, এখানে অ্যাটলিস্ট শব্দটা আছে, অ্যাটলিস্ট মানে কমপক্ষে ওয়ান, ওয়ান মানে কি এক, তাহলে কমপক্ষে এক মাসের জন্য নাকি এক সপ্তাহের জন্য নাকি এক বছরের জন্য, ওইরকম কিছু একটা বলবে। তার মানে উইক, ইয়ার, মান্থ, ওইরকম কিছু একটা হইতে পারে আনসার। তারপর 5 নম্বরে আসো, পে ইজ ইউজুয়ালি পার আওয়ার মানে কি, এই দেখো এই সাইন দেখেই বোঝা যায় যেখানে কি বলবে, একটা টাকার পরিমাণ বলবে, একটা সংখ্যা বলবে, কি বলবে, একটা সংখ্যা বলবে, নাম্বার বলবে। আচ্ছা, পে ইজ ইউজুয়ালি পার আওয়ার মানে কি, মানে ঘন্টায় কত করে দিবে, পার আওয়ার মানে কি প্রতি ঘন্টা, পার আওয়ার মানে প্রতি ঘন্টা, তাইলে পেমেন্ট যেটা আছে ওইটা প্রতি ঘন্টা প্রতি, মানে ঘন্টা প্রতি কত করে দিবে এটাই জানতে চাইবে। কারণ আমরা একটু রেকর্ডিংটা শুনি, লিসনিংটা শুনি, তারপর আনসার করবো। তাহলে শুরু করতে পারি। The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a woman phoning a friend to get information about a job agency. First, you have some time to look at questions 1 to 5. তাইলে 1 হবে একটা কিন্তু নাম, তারপর 2 নম্বর হবে কখন কল করলে ভালো হবে, বেস্ট হবে, এটা বলবে, মানে কোন একটা সময়ের কথা বলবে। 3 নম্বর কি হবে, কি বলবে, কোন একটা স্কিল ভালো থাকতে হবে, ওইরকম কিছু একটা, কোন একটা স্কিলের কথা বলবে। তারপর 4 নম্বরে কি বলবে, এটলিস্ট মানে কমপক্ষে কতদিনের জন্য এই জবটা, এক মাসের জন্য নাকি এক বছরের জন্য, ওইরকম কিছু একটা বলবে। তারপর 5 নম্বরে কি বলবে, একটা সংখ্যা বলবে যে প্রতি Now ঘন্টা কত করে listen দিবে। carefully and answer questions 1 to 5. Hello, William. This is Amber. You said to phone if I wanted to get more information about the job agency you mentioned. Is now a good time? Hi, Amber. Yes, fine. So the agency I was talking about is called Bankside. They're based in Docklands. I can tell you the address now. 497 East Side. Okay, thanks. So is there anyone in particular I should speak to there? The agent I always deal with is called Becky Jameson. Let me write that down. Becky Jameson. Jamieson. Do you have her আমি কি বলছিলাম, এখানে একটা নাম বলবে বেকি, তারপর কি বলছে, জেমিসন বলছে, এই জেমিসনটা লিখতে হবে। তাহলে জেমিসনটা কিন্তু স্পেলিং করে দিবে, তো স্পেলিংটা দ্রুত বলে সাধারণত, তো তোমরা কি করবা, ওইটা লিখে নিবা। তাহলে এই যে বেকি শব্দ, তারপর নেম অফ এজেন্ট, এজেন্টের কথা বলে তারপর নামটা বলছে বেকি, তারপর বলছে জেমিসন, এই যে জেমিসনটা এখানে লিখতে হবে, এটাই তো বললাম, মানে নামের অর্ধেক অংশ ফিল আপ করে দিছে, বাকি অর্ধেক অংশ তোমাকে ফিল আপ করতে হবে ওই লিস্টিং থেকে। direct line? Yes, it's in my contacts somewhere. Right, here we are. 07866 510 333. I would... এখান থেকে একটা বিষয় হচ্ছে, এই যে 4 নাম্বারটা বলতেছি, নাম্বার দেখে তুমি কি বুঝতে পারবা যে তোমার 1 নাম্বারটা শেষ হয়ে গেছে এবং 2 নাম্বারটা চলে আসতেছে, ওইরকম বুঝতে পারবা, মানে কোন, মানে লিসনিংটা কোথায় আছে এটা তুমি
মানে লোকেট করতে পারবা বা বুঝতে পারবা যে কোন জায়গায় আছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। মনে করো বাই চান্স কোনো কারণে তুমি 1 নাম্বারটা হয়তো ধরতে পারো নাই, কিন্তু এই যে নাম্বারটা শুনছো, নাম্বারটা শুনে বুঝতে পারবা যে 1 নাম্বারটা চলে গেছে কিন্তু 2 নাম্বারটা আসতেছে, তাহলে 2 নাম্বারটা ধরার চেষ্টা করবা। একটা যদি মানে ভুলবশত হয়তো মিস হয়ে গেছে বা ধরতে পারো না অ্যান্সার, পরেরটাতে চলে যাবা। কারণ তুমি যদি ওইটা নিয়ে বসে থাকো তাহলে ওইটাও আনসার করতে পারবে কিনা সন্দেহ, আর যেগুলো সামনে আসতেছে ওগুলো মিস করে ফেলবা। তো যদি কোনো একটা মিস হয়ে যায় তাহলে ওইটা বাদ দিয়ে দিবা। আর কি করবা, মানে কয়েকটা ওয়ার্ড নিবা যাতে কোথায় আছে এটা মানে চোখ রাখা যায়। যেমন এই যে নাম্বারটা যখন বলবে তখন আমি বুঝতে পারবো যে এটা 1 আর 2 এর মিডিলে আছে এই লিসনিংটা, তার মানে 2 নাম্বারটা এখন বলবে, 1 নাম্বারটা অলরেডি বলে ফেলেছে, ওইরকম আমরা বুঝতে পারবো। তারপর এই যে এখানে মনে করো এই যে 3 নাম্বারের আগে ফিনান্স ইন্ডাস্ট্রি, মানে ফিনান্স নিয়ে যখন কথা বলবে তখন আমি বুঝতে পারবো যে এটা 2 শেষ হয়ে গেছে, এখন 3 নাম্বারে বলবে ফিনান্স, মানে এখানে আছে, মানে লোকেট করতে পারবো কোন জায়গায় এটা আছে। Wouldn't call her until the afternoon if I were you. She's all... এখানে কি বলছে, অলরেডি কিন্তু আনসার বলে ফেলছে, খুব দ্রুত বলে ফেলছে। আমরা আবার শুনি তাহলে বুঝতে পারবো। Right, here we are. 07866 510 333. I wouldn't call her until the afternoon if I were you. এখানে আনসার অলরেডি বলে ফেলছে। I wouldn't call her until the afternoon. আবার শুনো, I wouldn't call her until the afternoon, ওইরকম বলছে। তার মানে কি, আমি if I were you ওইরকম বলছে। যদি আমি তোমার জায়গায় হতাম, if I were you মানে কি, যদি তোমার আগে তোমার জায়গায় হতাম তাহলে I wouldn't call her until the afternoon, মানে কি আফটারনুন পর্যন্ত ওরে আমি কল করতাম না। I wouldn't call her মানে আমি কল করতাম না until the afternoon, until মানে পর্যন্ত না, আফটারনুন মানে আফটারনুন পর্যন্ত না আমি কি করতাম না, ওরে কল করতাম না। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে ওরে আফটারনুন পর্যন্ত আমি ওরে কি করতাম না, কল করতাম না। পরে কি বলছে শুনি আমরা। She's always really busy in the morning trying to fill last... She is always busy in the morning, মানে কি সে সকালে সব সময় কি থাকে, বিজি থাকে। তার মানে সকালে কল করা যাবে না, কখন কল করতে হবে। এখানে কি বলছে, 2 নম্বরে বলছে কিন্তু বেস্ট, মানে সবচেয়ে ভালো হবে কখন কল করলে। ও প্রথমে কি বলছে যে I wouldn't call her until the afternoon, মানে কি আফটারনুন আগ পর্যন্ত, মানে আফটারনুন পর্যন্ত আমি ওরে কল করতাম না। মানে উনি সকাল থেকে বিজি থাকে এই কিছু একটা ফিল আপ করা নিয়ে, ওই রকম কিছু বলছে। তার মানে আমি আফটারনুন পর্যন্ত ওরে কল করতাম না। আমি কিন্তু অলরেডি তোমরা এখানে অলরেডি কিন্তু আনসার ধরে ফেলার কথা, কারণ আমি তোমাদেরকে অলরেডি বলে আসছিলাম কি লিখছিলাম আগে। দেখো তোমরা ওই পিডিএফটাতে চলে যাও। এই যে এখানে কি বলছিলাম, যেহেতু ইনতে আছে তার মানে কি হবে, মর্নিং অথবা আফটারনুন অথবা ইভিনিং হবে। বলো এই 3টা শব্দের মধ্যে কোন শব্দটা মেনশন করছে, শুধুমাত্র আফটারনুন মেনশন করছে, তার মানে এখানে আফটারনুনটা আনসার হবে। তাছাড়া একটু অর্থ দিয়ে চিন্তা করো, কি বলছে I wouldn't call her until the afternoon, মানে কি মানে আফটারনুন পর্যন্ত আমি ওরে কল করতাম না, কারণ ও সকাল থেকে নিয়ে ব্যস্ত থাকতো, কিছু একটা ফিল আপ করতো, ওইরকম কিছু একটা বলছে। তার মানে ও সারাদিনই ব্যস্ত থাকে, মানে বিকাল পর্যন্ত ও ব্যস্ত থাকে, বিকালেই ফ্রি হয়, তাহলে আমি বিকালেই ওরে কি করবো, মানে কল করাটা ওরে বেস্ট হবে, এটাই বলছে। ইফ I were you বলছে মানে আমি যদি তোমার জায়গায় হতাম বা আমি যদি তুমি হতাম তাহলে আমি আফটারনুনের আগে ওরে কল করতাম না। I wouldn't call her until the afternoon, এটা বলছে। তার মানে আশা করি বুঝতে পারছো। আর এখানে 3টার মধ্যে শুধুমাত্র আফটারনুন বলছে, এখান থেকে মোটামুটি বলা যায় যে আফটারনুনটা আমাদের আনসার হবে। আমি ওরে মানে বিকালের আগ পর্যন্ত বা আফটারনুনের আগ পর্যন্ত ওরে কল করতাম না, মানে কি ওরে আফটারনুনই কল করতাম, এটাই বুঝাইছে। মানে ও বিজি থাকে, সকালের কথা বলছে যে ও ব্যস্ত থাকে। আচ্ছা, তারপর আমরা পরের অংশে যাই, তাহলে আর বুঝতে পারবো। তাইলে মোটামুটি প্রথমটা বলছিল কি বেকি জেমিসন, ওইরকম বলছে, স্পেলিং করে দিয়েছি আমরা ধরতে পারছি। 2 নম্বরটা বলছে কি মানে এটা হচ্ছে আনসার হচ্ছে আফটারনুন, কারণ ও আফটারনুন পর্যন্ত, মানে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আফটারনুনের আগ পর্যন্ত ওরে কল করতাম না, বা আনটিল দ্য আফটারনুন মানে কি আফটারনুন পর্যন্ত আমি ওরে কল করতাম না, মানে সকাল থেকে আফটারনুন পর্যন্ত ও ব্যস্ত থাকে, এটাই বুঝাইছে। তাহলে আফটারনুনে ফ্রি হয়, এটাই বুঝাইছে। তার মানে আফটারনুনে কল করাটাই বেস্ট হবে, এটাই বলছে। রাত্রের কথা তো কিছু বলে নাই, তাহলে এখানে নাইটটা আসার কোনো সুযোগ নাই। তাছাড়া এখানে গেপের আগে কি আছে, ইনদা আছে, ইনদা তো নাইট হয় না, তার মানে এখানে নাইটও হওয়ার সুযোগ নাই। আবার আরেকটা কি বলছিল, মর্নিং এর ব্যাপারে, মর্নিং এ ও বলছিল ব্যস্ত থাকে, শি ইজ রিয়েলি বিজি, ওইরকম বলছে। ইন দ্য মর্নিং মানে কি সকালে ও খুব ব্যস্ত থাকে, তার মানে এখানে তো সকালে ব্যস্ত থাকে, তাহলে কি সকালে কল করা বেস্ট হবে না, সকালে কল করা বেস্ট হবে না। তার মানে সকাল বলছে আর শুধুমাত্র আফটারনুন বলছে, তাহলে 2টার যে কোনো একটা আনসার হবে, কারণ এখানে সময়ের কথা বলতে চাইতেছে বা এখানে জানতে চাইতেছে। তার মানে যেহেতু সকালে ব্যস্ত থাকে, তার মানে কখন বেস্ট হবে, মানে বিকালেই বেস্ট হবে, আফটারনুনে বেস্ট হবে, এটাই বলছে। আচ্ছা, তারপর আমরা শুরু করি কি পরের অংশটা। Last-minute vacancies. She's really helpful and friendly, so I'm sure it would be worth getting in touch with her for an informal chat. It's mainly clerical and admin jobs they deal with, isn't it? That's right. I know you're hoping to find a full-time job in the media eventually, but Becky mostly recruits temporary staff for the finance sector, which will look good on your CV, and generally pays better too.
Yeah, I'm just a bit worried because I don't have much office experience. I wouldn't worry. They'll probably start you as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or knowing lots of different computer systems, it's communication that really matters. So এখানে অলরেডি আনসার বলে ফেলছে ইটস কমিউনিকেশন ইটস ম্যাটার মানে কি কমিউনিকেশনটা ম্যাটার মানে কি কমিউনিকেশনটা জরুরি এটাই বলছে তো এখানে আবার বুঝো প্রথমে কিন্তু দুইটা স্কিলের কথা বলছে কম্পিউটার সিস্টেমের যে স্কিল ওইটা বলছে আর কোনো একটা স্কিলের কথা বলছে আবার আমরা রেকর্ডিংটা শুনি ওইগুলা ইম্পর্টেন্ট না তোমার বিজনেস এখানে মনে হয়েছে এখানে বিজনেস স্কিল থাকা লাগবে ওইরকম বলে নাই তারপর আরেকটা কি স্কিল বলছিল কম্পিউটার বিষয়ে যে স্কিল থাকতে হবে ওইরকম না কম্পিউটার সম্পর্কে কম্পিউটার সিস্টেম সম্পর্কে যে খুব ভালো জানতে হবে খুব ভালো স্কিল থাকতে হবে ওইরকম না কিন্তু সবচেয়ে বড় ম্যাটারটা হচ্ছে ম্যাটার ইজ কমিউনিকেশন মানে কি কমিউনিকেশনটা সবচেয়ে বেশি ম্যাটার করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি জরুরি ওই স্কিলটা থাকা লাগবে ওইরকম তার মানে এখানে আনসারটা কি হবে কমিউনিকেশন তার মানে আরেকটা জিনিস চিন্তা করো এজেন্সিতে যেতে হলে তোমার কি থাকতে হবে এজেন্সিতে তুমি বসতে চাইতেছো তার মানে তোমার স্কিল থাকতে হবে সাধারণত কথা বলার স্কিল হইতে পারে মানে আমি বলি নাই মানে জাস্ট এটা হতে পারে মানে আনসারটা ওই যে কমিউনিকেশন হবে এটা মোটামুটি মানে ওইরকম আর একটা হবে বোঝা যায় মোটামুটি এটা বলতে চেষ্টা করতেছি আবার শোনো রেকর্ডিংটা তাহলে বুঝতে পারবা তাহলে কোনো একটা স্কিলের কথা বলবে যেটা থাকা লাগবে জরুরি ইম্পর্টেন্ট ওইরকম মানে কোনো একটা স্কিল তোমার ভালো থাকতেই হবে ওইরকম কিছু একটা বলবে এখানে কিন্তু স্কিল কিন্তু আরো কয়েকটা বলতেছে কিন্তু তোমারই নিতে হবে কোনটা এখানে স্কিল তিনটার মতো কথা বলে এখন তুমি স্কিল তিনটা নিতে পারবা এখানে তো তিনটা নিতে পারবা না যে কোনো একটা স্কিল যে স্কিলটা কি থাকা লাগবে মাস্ট হ্যাভ গুড মানে কি তুমি অবশ্যই এটাতে ভালো থাকা লাগবে ওইটা বেশি ইম্পর্টেন্ট ওটা জরুরি ওইরকম কিছু একটা বলবে as a receptionist or something like that. So what's important for that kind of job isn't so much having business skills or এখানে বলছে দেখো isn't so much having business skill মানে এটা ম্যাটার না যে তোমার অনেক বিজনেস স্কিল থাকতে হবে ওইরকম না তারপর knowing lots of different computer systems knowing lots of different computer systems মানে কি তোমার যে বিভিন্ন টাইপের কম্পিউটার সিস্টেম সম্পর্কে ভালো জানতে হবে ওইরকম না তারপর কি বলছে এখানে শুনো it's communication that really matters so it's communication that's really matter মানে কি it's communicationটা হচ্ছে really matter মানে ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট ওইটা ম্যাটার করে মানে কি ইম্পর্টেন্ট মানে ওটা থাকতে হবে ওইরকমই বোঝানোর চেষ্টা করতেছে তার মানে এখানে আনসারটা কি হবে কমিউনিকেশন হবে আশা করি বুঝতে পারছো প্রথমে কিন্তু আরো দুইটা স্কিলের কথা বলছে ওই দুইটা কেন নেওয়া যাবে না কারণ ওখানে ক্লিয়ারলি বলছে যে isn't so much having বিজনেস স্কিল মানে কি তোমার যে বিজনেস স্কিল থাকতে হবে অনেক বেশি বিজনেস স্কিল থাকতে হবে ওইরকম না তারপর বলছিল কি যে নোয়িং লটস অফ কম্পিউটার স্কিল মানে কি কম্পিউটার সিস্টেম মানে কি কম্পিউটার সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে ওইরকম না isn't বলছিল কিন্তু না বলছিল তারপর বলছে কি এখানে ক্লিয়ারলি বলছে যে ইটস কমিউনিকেশন ইটস রিয়েলি ম্যাটার ওইরকম বলছে মানে কি কমিউনিকেশনটা আসলে ম্যাটার করে মানে তো ইম্পর্টেন্ট থাকতে হবে ওইরকমই আশা করি বুঝতে পারছো তাহলে এখানে আনসারটা কি হবে 3 নম্বর আনসারটা হবে কমিউনিকেশন এখন 4 নম্বরটা যাই 4 নম্বরটা আনসার কি বলছিলাম আমরা জবস আর ইউজুয়ালি ফর লিস্ট ওয়ান কি হবে মানে কমপক্ষে কত দিনের জন্য মাসের জন্য নাকি বছরের জন্য এক বছরের জন্য না এক মাসের জন্য নাকি এক দিনের জন্য নাকি এক উইকের জন্য ওইরকম কিছু একটা বলতে পারে তাহলে 1 ডে হইতে পারে 1 উইক হইতে পারে 1 মান্থ হইতে পারে 1 ইয়ার হইতে পারে ওইরকম কিছু একটা আনসার হবে 4 নম্বরে আচ্ছা দেখি কি বলে ওরা you'd be fine there and you'll pick up office skills really quickly on the job it's not that complicated Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult, but you're এখানে কি বলছে ও বলছে যে if I could something lasting at least 1 month মানে কি একটা আমি যদি পাইতাম যে এক মাসের জন্য তারপর ও কি বলছে ওই যে ছেলেটা কি বলছিল that shouldn't be too difficult আবার শোনো এখানে কি বলছে মানে এটা really matters so you'd be fine there and you'll pick up office skills really quickly on the job it's not that complicated Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult, but you're more likely to be offered something for a week at first, which might get extended. এখানে অলরেডি আনসার বলে ফেলছে মানে কি বলছে আবার শুনতে পারো আস্তে আস্তে তাহলে এখানে বলছে যে বাট ইউ আর ও বলছিল যে এক মাসের জন্য ওইরকম কিছু বলছিল তারপর বলছে কি ওই যে ছেলেটা বলছে দ্যাট শুডন্ট বি টু ডিফিকাল্ট মানে কি এটা খুব বেশি ডিফিকাল্ট না বাট ইউ আর ওইরকম বলছে ইউ আর মোর লাইকলি আবার শোনো এটা তাইলে বুঝতে পারবা Okay, good. So how long do people generally need temporary staff for? It would be great if I could get something lasting at least a month.
মানে ওকে বলছে ইফ আই গুড, মানে ওইটা আমার জন্য ভালো হবে, ইট উড বি গ্রেট ওইরকম বলছে। যদি আমি কি হয়, ইফ আই কুড গেট সামথিং লাস্টিং অ্যাটলিস্ট এ মান্থ, মানে কি 1 মাসের জন্য যদি পাই তাইলে ব্যাপারটা আমার জন্য আরো ভালো হবে ওইরকম বলছে। তারপর দেখি ওই ছেলেটা কি আনসার দেয়। That shouldn't be too difficult. দ্যাট শুডন্ট বি টু ডিফিকাল্ট, এটা খুব বেশি ডিফিকাল্ট না। আচ্ছা তারপর কি বলে এটা খেয়াল করি। তার মানে এখানে ও কি বলছিল যে 1 মাসের জন্য পাইলে ভালো হইতো, এখানে 1 মান্থ হইতে পারে আনসার। আরেকটু ক্লিয়ারলি লিসনিংটা আরো শুনো তাহলে ব্যাপারটা আরো ভালো হবে। But you're more likely to be offered something for a week at বাট আবার শোনো, বাট ইউ আর, এখানে বলছে বাট ইউ আর মোর লাইকলি টু বি অফার্ড সামথিং ফর এ উইক, মানে কি, মানে ইউ আর মোর লাইকলি টু, মানে লাইকলি টু মানে সম্ভাবনা ওইরকম বোঝায়। এখানে ইউ আর মোর লাইকলি টু বি অফার্ড সামথিং, মানে কি তোমাকে ওইটার সম্ভাবনা বেশি, লাইকলি টু মানে সম্ভাবনা, আর মোর লাইকলি টু ওইরকম বলছে। তার মানে কি তোমার সম্ভাবনাটা ওই রকমই বেশি, অফার্ড মানে কোনো একটা জিনিস অফার করবে, সামথিং, তারপর কি বলছিল, অফার সামথিং ফর এ উইক বলছিল, ফর এ উইক মানে কি তোমার ওই যে একটা জব অফার করবে যেটা, ওইটার সম্ভাবনাটা মানে 1 সপ্তাহের জন্য হওয়ার সম্ভাবনাটাই বেশি ওইরকম বলছে। আবার শুনো তাহলে বুঝতে পারবা। Therefore, it would be great if I could get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. It's unusual to be sent somewhere for just a day or two. তারপর কি বলছে, ও বলছে যে তুমি প্রথমে ইউ আর মোর লাইকলি টু বি অফার্ড সামথিং ফর এ উইক এট ফার্স্ট, মানে কি প্রথমে তুমি কি হবা, ও যেহেতু প্রথমে জয়েন করতেছে তার মানে প্রথমে ও সপ্তাহের জন্য কোন একটা মানে জবটা পাইবে ওইরকম বলছে। তারপর কি বলছে হুইচ মাইট বি এক্সটেন্ডেড, ক্লিয়ারলি এখানে বলছে হুইচ মাইট বি এক্সটেন্ডেড, মানে কি পরবর্তীতে হয়তো মাসের জন্য হইতে পারে। ও কিন্তু বলছিল যে আমার জন্য যদি একটা মাসের জন্য পাই তাহলে ব্যাপারটা ভালো হবে। কিন্তু ও কি বলছে দ্যাট শুডন্ট বি টু ডিফিকাল্ট, মানে কি এটা খুব ডিফিকাল্ট না, কিন্তু তুমি যদি প্রথমে ওই 1 সপ্তাহের জন্য অফার করার সম্ভাবনাটাই বেশি। আর পরে কি হইতে পারে, প্রথমে তোমার 1 সপ্তাহের জন্য অফার করবে, তুমি 1 সপ্তাহের জন্য জবটা পাবা, তারপর ডেট মানে মাইট বি এক্সটেন্ডেড ওইরকম বলছিল। মাইট বি এক্সটেন্ডেড মানে কি, মানে এক্সটেন্ড মানে কি প্রসারিত হওয়া, মানে এখানে বুঝেছে যে তোমার সময়টা আরো বাড়তে পারে। এখন সপ্তাহের জন্য অফার করতেছি বা অফার করবে ওরা, তারপরে তোমার সময় বাড়বে, হয়তো 1 মাসের জন্য 1 বছরের জন্য ওইরকম হইতে পারে। তার মানে পরে কয়দিনের জন্য অফার করবে, মানে এখানে To get something lasting at least a month. That shouldn't be too difficult. But you're more likely to be offered something for a week at first, which might get extended. ফর এ উইক এট ফার্স্ট মানে কি, মানে সপ্তাহে প্রথমে তুমি কি পাবা 1 সপ্তাহের জন্য পাবা, তাইলে এখানে আনসারটা কি হবে এট লিস্ট 1 উইক হবে। প্রথমে কিন্তু মান্থ মেনশন করছে, মান্থ মেনশন করছে বলে যে মান্থ বসেই দিব ওইরকম না। পরে কি বলছে যে তুমি যেহেতু প্রথমে জয়েন করতেছো মানে এট ফার্স্ট, মানে প্রথমে তোমার কি করবে, বেশি সম্ভাবনা হচ্ছে তোমার 1 সপ্তাহের জন্য কাজটা দিবে, কোনো একটা জব দিবে, তারপরে মাইট বি এক্সটেন্ডেড মানে কি পরে হয়তো এক্সটেন্ড হয়ে মাসে যাইতে পারে। তার মানে এখানে কিন্তু মাস নেওয়া যাবে না, এখানে প্রথমে তোমার কি করবে সপ্তাহের জন্য কাজ দিবে, বেশি সম্ভাবনাটাই তোমার 1 সপ্তাহের জন্য কোনো একটা জব দিবে ওইরকম। তার মানে এখানে 1 উইক হবে। আশা করি বুঝতে পারছো। 4 নাম্বারটা আমাদের আনসার শেষ। এখন 5 নাম্বার যেতে পারি। Extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10, 11 if you're lucky. এখানে আনসার অলরেডি বলে ফেলছে। কি বলছে দেখো, এখানে বলছে যে দ্য আওয়ারলি রেট ইজ অ্যাবাউট, আবার একটু শোনো তাইলে বুঝতে পারবা। এই যে সংখ্যাটা বলবে, 2টা সংখ্যা বলছে এখানে, সংখ্যা বলবে মানে একটা পাউন্ড, কত পাউন্ড, এই দেখো এখানে পাউন্ড সাইন দেওয়া আছে, তার মানে এখানে পাউন্ড বলবে, ঘন্টা প্রতি কত দিবে এটা বলবে। Extended. It's unusual to be sent somewhere for just a day or two. Right. I've heard the pay isn't too bad. Better than working in a shop or a restaurant. Oh yes, definitely. The hourly rate is about £10. দ্য আওয়ারলি রেট ইজ অ্যাবাউট 10 পাউন্ডস, মানে কি, মানে ঘন্টা প্রতি, আওয়ারলি রেট মানে কি পার আওয়ার, আওয়ারলি রেট মানেই তো পার আওয়ার, এখানে পার আওয়ার দেওয়া আছে, মানে আওয়ারলি রেট ইজ অ্যাবাউট, তারপর বলছে 10 পাউন্ডস মানে কি, মানে প্রতি ঘন্টা প্রতি, মানে ঘন্টা প্রতি 10 পাউন্ড দিবে ওইরকম বলছে। অ্যাবাউট মানে প্রায় 10 পাউন্ড দিবে। তারপর কি বলছে 11 if you're lucky. 11 ইফ ইউ আর লাকি, তার মানে কি তুমি যদি লাকি হও তাহলে 11 মানে 11 বলতে 11 পাউন্ড প্রতি ঘন্টায় 11 পাউন্ডও পেয়ে যাইতে পারো। নর্মালি কত দেওয়া হয়, ও বলছে যে সাধারণত আওয়ারলি রেট ইজ অ্যাবাউট 10 পাউন্ডস, মানে কি মানে সাধারণত প্রতি ঘন্টা প্রতি 10 পাউন্ড করে দেওয়া হয়। 11 ইফ ইউ আর লাকি ওইরকম বলছে, তার মানে তুমি যদি লাকি হও তাহলে 11 পাউন্ড পেয়ে যেতে পারো। তার মানে 10ও বলছে 11 বলছে, তার মানে এই দুইটার যে কোনো একটা আনসার হবে, কারণ এখানে পাউন্ড সাইন দেওয়া, তার মানে এখানে সংখ্যা হবে, কোনো একটা সংখ্যা হবে,
আচ্ছা, তার মানে এখন দেখো এখানে বলছে পে ইজ ইউজুয়ালি, এই যে 5 নম্বরের পূর্বের শব্দটা ইউজুয়ালি মানে কি সাধারণত কত পে করা হয় পার আওয়ার, প্রতি ঘন্টা প্রতি। তাহলে ও প্রতি ঘন্টা প্রতি কত করে পে করা হয়, 10 পাউন্ড করে পে করা হয়। আর যদি লাকি হও তাহলে 11 পাউন্ড পাইতে পারো। এখানে 11 নেওয়া যাবে না, এখানে বলছে ইউজুয়ালি। ইউজুয়ালি শব্দটাতে ফোকাস দাও। ইউজুয়ালি মানে কি সাধারণত, নর্মালি কত দেওয়া হয়, নর্মালি ঘন্টা প্রতি কিন্তু 10 দেওয়া হয়। আর 11 ইফ ইউ আর লাকি মানে কি তুমি যদি লাকি হয়ে যাও তাহলে 11 ও পেয়ে যেতে পারো। তার মানে এখানে লাকিটা কি ওইরকম বলে না, এখানে বলছে ইউজুয়ালি সাধারণত 10 পাউন্ড দেওয়া হয়, তাহলে এখানে 10টা নিতে হবে আমাদের সঠিক আনসার। তার মানে এই দেখো আমি কিন্তু আনসারগুলো আগেই মোটামুটি গেস করে ফেলছিলাম, খুব ইজিলি আমার ধরতে পারছি। তো তুমি ওইরকম যদি গেস করতে পারো, এগুলো গেস করার কোনো ব্যাপার না। এখানে এই যে নেম শব্দ থেকেই তো গেস করা যায় যে এখানে একটা নাম বলবে। তারপর বেস্ট টু কল হার ইন দা, তার মানে কি বেস্ট হবে কল হার, তাকে কল করাটা, ইন দা কখন, সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে, দুপুরে, কখন ভালো হবে, কখন বেস্ট হবে এটা বলবে। তার মানে কোনো একটা সময়ের কথা বলবে, এই যে এইভাবে ধরা। তারপরে এখানে বলছে মাস্ট হ্যাভ গুড সামথিং স্কিল, তার মানে কি কোনো একটা স্কিল, ওই স্কিল ভালো থাকতে হবে, ভালো হতে হবে, ওই রকম কোনো একটা স্কিলের কথা বলবে যেটা বেশি ইম্পর্টেন্ট, ওই রকম। আচ্ছা, তারপর 4 নম্বর কি বলছে, এট লিস্ট মানে জবস আর ইউজুয়ালি এট লিস্ট মানে কমপক্ষে কমপক্ষে 1 মাস নাকি 1 বছর নাকি 1 সপ্তাহ, এরকম কিছু একটা বলবে। তাহলে সপ্তাহ, মাস, বছর এরকম কিছু একটা বলবে 4 নম্বরের আনসার। তারপর 5 নম্বরে কি বলছে, এখানে পাউন্ড সাইন দিয়ে আছে। 5 নম্বরে কি দিয়ে আছে, পাউন্ড সাইন দিয়ে আছে। তার মানে এখানে সংখ্যা বলবে, কত পাউন্ড, 10 পাউন্ড, 20 পাউন্ড, 30 পাউন্ড, 40 পাউন্ড, ওইরকম কিছু একটা পাউন্ড বলবে। এইভাবে তো তাহলে সংখ্যা একটা হবে, আনসার দেওয়াটা ইজি হবে। তারপর এখানে বলছে কি পে ইজ ইউজড, জাস্ট সংখ্যা মনে রাখো না, কারণ এখানে সংখ্যা কিন্তু 2টা বলছে, তো তুমি কিভাবে আলাদা করবা, জাস্ট সংখ্যার উপরে যদি ভিত্তি করে বসে থাকো তাহলে এখানে আনসার দেওয়াটা তোমার জন্য টাফ হয়ে যাবে। তো কি করবা, এই যে পড়বা, পে ইজ ইউজুয়ালি মানে কি নর্মালি, সাধারণত পেটা কত হয় পার আওয়ার মানে কি ঘন্টা প্রতি, পার মানে কি ঘন্টা প্রতি। তাহলে ঘন্টা প্রতি কত পে করা হয় এটা দেখতে হবে। 2টা সংখ্যা বলছে, এখানে বলছিল নর্মালি 10 পাউন্ড, 11 ইফ ইউ আর লাকি মানে কি যদি লাকি হো তাহলে 11 পাউন্ড। এখানে লাকি হওয়ার বিষয় না, এখানে বলছে নর্মালি কত পে করা হয়, তাহলে নর্মালি যেহেতু 10 পাউন্ড তাহলে এখানে 10টা আনসার হবে। এইভাবে এই যে আমি আগেই আনসারটা মোটামুটি ধরে ফেলি, এই টাইপের শব্দ হবে, এরকম ধরতে পারলে বা এরকম গেস করতে পারলে তখন তোমার রেকর্ডিং যখন চালু হবে বা লিসনিংটা যখন চালু হবে তখন আনসার ধরতে পারবা। আর লিসনিংয়ে ভালো করার জন্য অবশ্যই নিয়মিত লিসনিং শুনতে হবে, প্রতিদিন শুনো 2 ঘন্টা করে 2 মাস শুনো, দেখবা একটা ভালো ইমপ্রুভ হবে ইনশাল্লাহ। তো আশা করি আজকের জন্য এত পর্যন্ত, ভালো থেকো, আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।